আসসালামু আলাইকুম। বেগম খালেদা জিয়া বিদেশ যাওয়ার পর অনেকেই বিভিন্নভাবে বলেছিল বা আলোচনা সমালোচনা করেছিল যে বেগম খালেদা জিয়া আর দেশে ফিরবেন না। কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু উনার যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা শেষ করে দেশে ফিরেছেন। এখন উনার চিকিৎসা সম্পর্কে আমি প্রকৃতপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। উনি সুস্থ হয়ে চলে এসেছেন, এটাই বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু। এবং উনার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন, উনার যে রাজনৈতিক দল রয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের সকলের জন্য কিন্তু এটি অত্যন্ত ভালো একটি খবর। সবাই তাদের নেত্রীকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পেয়েছে। এর থেকে বড় খুশির বিষয় আর কি হতে পারে? এখন প্রশ্ন যেটি হচ্ছে সেটি হচ্ছে, শেখ হাসিনা কবে দেশে ফিরছে? আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর থেকে বিভিন্নভাবে কিন্তু দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা অমুক তারিখ দেশে ফিরছেন, শেখ হাসিনা এই পদ্ধতিতে দেশে ফিরছেন, কিংবা শেখ হাসিনা সেই পদ্ধতিতে দেশে ফিরছেন। এখনো যে সেই সকল বিষয়বস্তু বন্ধ হয়ে গেছে তা কিন্তু নয়, বরঞ্চ এখন আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে শেখ হাসিনা কোনো না কোনো সময় দেশে ফিরবেন। তো এখন শেখ হাসিনা যদি দেশে ফিরে না, তাহলে পরিস্থিতি কি হবে? বা খালেদা জিয়া দেশে ফিরলেন, শেখ হাসিনা এখন কবে দেশে ফিরছেন? এই প্রশ্নটির আসলে সহজ সমাধান কোথায়? দেখুন, খালেদা জিয়ার উপর যে সকল মামলা মোকদ্দমা ছিল, সেই সকল মামলা মোকদ্দমা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেগুলো নিষ্পত্তি দিয়েছে। সেগুলো থেকে উনাকে খালাস করে দিয়েছে। সুতরাং আইনি যে বাধা বিপত্তি রয়েছে, সেই আইনি বাধা বিপত্তি কিন্তু এখন বেগম খালেদা জিয়ার উপর নেই। উনি সার্বিকভাবে একজন স্বাধীন নাগরিক রয়েছেন দেশের। সুতরাং উনি যেকোনো সময় দেশে বিদেশে এখন যেতে পারবেন, আসতে পারবেন, এতে কোনো প্রকার বাধা নেই। কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা উনি ৫ই আগস্ট পতনের পর যখন ভারত চলে গেলেন, এর পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং এখন পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত উনার উপর বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা চলছে। এখন এই সকল মামলা মোকদ্দমা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে, সেই সকল মামলা মোকদ্দমা নিয়ে যেমন বিভিন্ন ধরনের বৈধতা অবৈধতার প্রশ্ন রয়েছে, তেমনি আন্তর্জাতিক মহলেও কিন্তু বিভিন্নভাবে আলোচনা সমালোচনা হচ্ছে এইসব বিষয় নিয়ে। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এইসব বিষয়ে কর্ণপাত করছে না। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ আন্তর্জাতিক মহল বা তাদের যে একটি রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে সেটি আসলে শক্তভাবে কোনোভাবে করতে পারছে না। কোথাও না কোথাও আওয়ামী লীগের এই যে শক্ত হাতে সমাধান করার একটি বিষয় বা সুরাহা করার একটি বিষয়, সেটি তারা এখন পর্যন্ত খুঁজে পাচ্ছে না। যাই হোক, এই যে মামলা মোকদ্দমাগুলো রয়েছে, এই মামলা মোকদ্দমাগুলোর কারণে কিন্তু শেখ হাসিনা বর্তমানে কোনোভাবে দেশে ফিরতে পারবেন না। এটি সম্পূর্ণভাবে নিশ্চিত। এখন দেশে ফিরতে হলে উনার হতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে হয়ে দেশে ফিরতে হবে, অথবা উনার যে নেতাকর্মী রয়েছেন বা উনার যে রাজনৈতিক দল রয়েছেন, সেই রাজনৈতিক দল একটি ঢালাও আন্দোলনের মাধ্যমে, যেটাকে অনেকে প্রতিবিপ্লব বলে থাকেন, গণজাগরণ বলে থাকেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটিয়ে উনাদের যে একটি আধিপত্য রয়েছে, সেই আধিপত্য অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে। এবং শেখ হাসিনাকে এই পদ্ধতিতে যদি দেশে ফেরানো হয় বা দেশে ফিরে আসেন, তাহলে যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সে সকল মামলা মোকদ্দমা উনারা ক্ষমতায় চলে গেলে তো আর এ সকল মামলা মোকদ্দমা থাকবে না। আর যদি ক্ষমতায় না গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ ইউনূস সরকার যেটি রয়েছে সেটিকে সরিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে থাকেন, সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যদি আওয়ামী লীগ ফিরে বা আওয়ামী লীগের আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তাহলে এখানে উনার উপর যে সকল মামলা মোকদ্দমা রয়েছে সেই সকল মামলা মোকদ্দমা তোলা অনেক ক্ষেত্রে স্বাভাবিক হয়ে যাবে। এবং মামলা মোকদ্দমা যদি উঠে যায়, তাহলে শেখ হাসিনা প্রকৃতপক্ষে নির্ভয়ে কিন্তু যে কোনো সময় দেশে ফিরতে পারবেন।